প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই। আজকের এই ভিডিওটা হবে যারা নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ ক্লাস 11 তোমাদের জন্য। তোমাদেরকে দিতে হবে ওএমআর সিটে পরীক্ষা। আর এই ওএমআর সিট কিভাবে ফিল আপ করবে A to Z প্রসেস আজকের ভিডিওতে তোমাকে লাইভ দেখাবো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে যে ওএমআর সিট ডেমো কপি দেওয়া হয়েছে সেই ডেমো কপিতে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা ফিল আপ করবে। কারণ এই ওএমআর সিট যদি তোমরা ভুল করো সেক্ষেত্রে তোমার পরীক্ষার খাতা ক্যান্সেলও হতে পারে। এবং তোমরা পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি একটা ইনস্ট্রাকশন দিয়েছি, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকেই প্রকাশিত হয়েছে। এই ইনস্ট্রাকশনগুলো ভালো করে তোমরা পড়ে নেবে। এখানে ব্লু এবং ব্ল্যাক যে কোনো একটা পেন কালি ব্যবহার করতে বলা হয়েছে। একই সঙ্গে যে তুমি টিকমার্কগুলো দেবে সেগুলোও কিন্তু প্রসেস ডিটেলসে লেখা আছে, এটা তোমরা পড়ে নিতে পারো। এবং তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো যে কিভাবে একটা ওএমআর সিটে কীভাবে রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, কীভাবে রোল নাম্বার লিখবে, কীভাবে নাম লিখবে, অ্যান্সার কীভাবে দেবে, এই সমস্ত প্রসেসটা পুরো ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক শেয়ার করতে ভুলবে না। আর আমাদের একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস চলছে, যারা জয়েন করতে ইচ্ছুক রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। সামনে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ওএমআর সিট। ঠিক এই ধরনের ওএমআর সিট তোমাদেরকে দেবে, তোমাদেরকে ফিল আপ করতে হবে খুব সুন্দরভাবে। যাবতীয় প্রসিডিওর তোমাদেরকে দেখিয়ে দিই। আমি একটু জুম করে নিলাম সুবিধার্থে। এখানে জুম করার পর আমরা যে দেখতে পাচ্ছি 1 নম্বর যে কলাম সেখানে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদেরকে প্রথমে লিখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার যেরকম থাকবে তোমরা অবশ্যই ফিল আপ করার সময় খুব ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে করবে এবং প্রয়োজনে শিক্ষকদেরকে জিজ্ঞাসা করবে। আমি সাপোজ এরকম করে লিখে নিচ্ছি। আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার জাস্ট মনের মতো করে লিখলাম। এই যে 6 আছে, তার মানে এই যে 6 ফিল আপ করতে হবে, মানে এখানে এই ঘরের সোজা সোজা এসে 6টাকে এইভাবে ডার্ক করে দিতে হবে। 2 এদিকে 2টাকে ডার্ক করতে হবে, এদিকে 1 মানে 1টাকে ডার্ক করতে হবে সুন্দরভাবে, যাতে ঠিকমতো এর বাইরে না বেরোয়। 0টাকে ডার্ক করলে এর 2 3 রেজিস্ট্রেশন নাম্বার ঠিক করে লিখবে, নাহলে কিন্তু সব ভুল চলে যাবে। বুঝতে পেরেছো? মানে কতটা ঠান্ডা মাথায় তোমাদেরকে এই কাজটা করতে হবে। দেখো আমি প্রত্যেকটা ঘর ডার্ক করে দিলাম, তার মানে আমার কাজটা কমপ্লিট হলো। এটা গেল রেজিস্ট্রেশন নাম্বার। রোল নাম্বার ঠিক একইভাবে মনে করো, এরকম রোল নাম্বার তোমাদের থাকতে পারে 2 4 8 9 0 1। একটা নম্বর দেবে 0 0 1 2। এরকমভাবে ফিল আপ করতে হবে। এটাকে দিলাম 8 9 0 1। এদিকে 0 0 1 2 হলো। নেক্সট চলে আসছি বুকলেট সিরিয়াল নাম্বার। ঠিক আছে, বুকলেট সিরিয়াল নাম্বার বলতে এখানে তোমাদের যে কোশ্চেন বুকলেট দেবে বা তোমাদের স্যার ম্যাডামরা বলে দেবে যে কোশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার কোনটা। ঠিক আছে, কোশ্চেনের সিরিয়াল নাম্বার থাকবে একটা, সেটা ঠিক এইভাবে হয়তো দিয়ে দিল। প্রত্যেকটা একই রকমভাবে ফিল আপ করতে হবে। এটা 6 মানে 6। খুব সাবধানে কিন্তু কাজ করতে হবে। বারবার তোমাদেরকে বলছি, কেউ কিন্তু কোনোভাবে ভুল করবে না। আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরাও কিন্তু বুঝতে পারে যে কিভাবে কি কাজটা করতে হবে আমাদেরকে। প্রথমবার পরীক্ষা দিচ্ছ এইভাবে, চাকরির পরীক্ষাতে ঠিক এভাবে হয়, তো তোমরা সেই ধারণাটা অনেকটু হতে একটু সময় লাগবে। নেক্সট আসছি কোশ্চেন বুকলেট সেট। দেখবে এই যে 4টে সেট WXYZ দেওয়া থাকবে। তোমার কোশ্চেন বুকলেটের একটা সেট নাম্বার লেখা থাকবে। এই যে WXY নাহলে Z যে কোনো একটা। সাপোজ আমাদের X হলো, তোমাকে এখানে X লিখতে হবে। এটা সবাইকে আলাদা হবে। X লেখার পর X ঘরটাকে আমার একই রকমভাবে বোল্ড করে দিতে হবে, এরকম করে ডার্ক করে দিতে হবে। হয়ে গেল। সাবজেক্ট কোড থাকবে, যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ তার উপর সাবজেক্ট কোড এখানে দিয়ে দিলে মনে করো লেখা থাকবে। এখানে দেখো আছে A B C করে কোড থাকে একটা, এখানে মনে করো দিল B
এ ডি, তারপর থাকবে পি, যে কোনো একটা কোড থাকতে পারে। এখানে তখন আমি বিটা ডাক করব, এখানে এটা ডাক করলাম, এখানে ডি করলাম, এখানে আমি পি করলাম। হয়ে গেল আমার এই কাজটা। নেক্সট আসছি ফুল সিগনেচার, 6 নম্বর কলাম, ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এখানে তোমাকে ফুল সিগনেচার করতে হবে, সিগনেচার এখানে করবে, ঠিক আছে। আমি এরকমভাবে করে দিলাম, তোমরা কিন্তু সিগনেচার ফুল করবে। 7 নম্বর ঘরে কেউ হাত দেবে না, এটা কিন্তু তোমাদের সই নয়, এটা হচ্ছে ইনভিজিলেটরের সই, যিনি গার্ড দেবেন তার সই, এবং সেন্টার কোডের সই লাগবে। এখানে সেন্টার কোড লিখে দেবে যিনি তোমাদের পরীক্ষায় গার্ড দেবেন। সাবজেক্ট, এখানে সাবজেক্ট ফিল আপ করবে। সাপোজ যদি জিওগ্রাফি হয়, এখানে জিওগ্রাফি লিখবে, এখানে ক্যাপিটালও লিখে দিতে পারো। আচ্ছা, এটা কাজ হয়ে গেল। এবার হচ্ছে অ্যান্সার কি। মনে করো কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1-এ তুমি অ্যান্সার, তোমার মনে হচ্ছে বি অ্যান্সার হবে, সেক্ষেত্রে বিটা ডাক করে দেবে। এটা হচ্ছে সঠিক মেথড। এটার জায়গায় তুমি যদি মনে করো একসঙ্গে দুটো ঘর ডাক করে দাও, তাহলে কিন্তু তোমার কোশ্চেনটাই ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। কাজেই সঠিক মেথডটা তোমাকে চিহ্নিত করতে হবে। কোশ্চেন নাম্বার 2, এখানে তোমার মনে করো অ্যান্সার সি হলো, সিটা করতে হবে। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটা অ্যান্সার এভাবে দিতে হবে। এটাই হচ্ছে সঠিক প্রসিডিওর। আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছো। এইভাবে ওএমআর শিটকে ফিল আপ করতে হবে, এবং তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেন বুকলেট, সাবজেক্ট কোড, কোশ্চেন বুকলেট সেট, সিগনেচার। কিন্তু এই ঘরটিতে 7 নম্বর কলামে কিন্তু তোমরা কখনোই টাচ করবে না, ঠিক আছে। 7 এবং 8 এই দুটো কলাম, যিনি পরীক্ষার গার্ড দেবেন উনি শিক্ষক, উনি তোমাকে এটা ফিল আপ করে দেবেন, বাকিগুলো তোমাদের দায়িত্ব। আশা করি পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম।